দর্শক, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে বলে আয়োজকরা জানান। শান্তি, মানবতা এবং অহিংসা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আসলে এই আয়োজন করা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের জিসি মোড়ে। জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ, ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। জুলুসের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আঞ্জুমানের প্রায় 10,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা এবং আশেপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে। আজকে বুধবার সকালে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোসাইবুদ্দিন বখতিয়ার বলেন, বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশ্নে জুলুস উদযাপন একটি সুন্নত এবং অত্যন্ত সওয়াবের কাজ। কোটি কোটি আশিকে রাসূল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে এই শোভাযাত্রায় শরীক হন। কিন্তু এক শ্রেণীর মানুষ অহেতুক এর বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সুস্থ মস্তিষ্কের কোনো ইমানদার ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা করতে পারেন না। দর্শক, জুলুসের পরিধি এবং তাৎপর্য তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, প্রতি বছর চট্টগ্রামে আয়োজিত এই পবিত্র তরিকতভিত্তিক পরিবেশ বজায় রেখে এখানে লাখ লাখ মানুষ অংশ নেন। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন একটি ইতিবাচক এবং আধ্যাত্মিক আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো সংকীর্ণ মানসিকতারই পরিচয় বলে তিনি জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী 1974 সালে আওলাদে রাসূল আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ প্রথম জশ্নে জুলুসের আয়োজন করেন। এরপর প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, জশ্নে জুলুসের মতো বড় সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র এবং একটি বড় দায়িত্ব।